কলেজের 100 গজের মধ্যে কোনো তামাক কোম্পানি কিংবা তামাক বিক্রি হবে না। আমরা তামাক কোম্পানিগুলোর সাথে বাংলাদেশ সরকারের কোনোভাবেই বৈঠক চাই না। আমরা চাই বাংলাদেশে যে তামাক নিয়ন্ত্রণের যে আইনগুলো আছে সেই আইনের যে সংশোধনী সেটা খুব দ্রুত বাস্তবায়িত হোক এবং বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ, স্বাস্থ্যকর বাংলাদেশ যেন উপহার দিতে পারি আমরা সকলেই মিলে, সেই জায়গাটায় সরকার কাজ করুক এবং জনস্বাস্থ্য নিশ্চিত করার জন্য বিধিনিষেধগুলোকে আসলে যেন বাস্তবায়িত হয় সেই তামাক নিয়ন্ত্রণ কমিটির কাছে কিংবা আমাদের অধিদপ্তরের কাছে অথবা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে সেই প্রত্যাশাই করছি। আমাদের যে লগুলো আছে, যে নীতিমালাগুলো আছে, যে আইনগুলো আছে সেগুলো যেন বাস্তবায়ন হয়। অনেক আইনের মধ্যে এটাও আছে যে স্কুল কলেজের 100 গজের মধ্যে কোনো তামাক কোম্পানি কিংবা তামাক বিক্রি হবে না। স্কুল কলেজের 100 গজের মধ্যে কোনো তামাক কোম্পানি কিংবা তামাক বিক্রি হবে না। 100 টাকা কোথাও যেন বিক্রি না হয়, প্যাকের জন্য বিক্রি হয়, যেন তরুণ সমাজ 100 টাকা কিনে তারা তামাকটা গ্রহণ করতে না পারে কিংবা সিগারেটটা গ্রহণ করতে না পারে এবং এই সিগারেট থেকে কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন মাদকে আসক্ত হয়ে যায়। তো সেই জায়গাটায় যদি আমরা আইনগুলোকে বাস্তবায়ন করি, সেই আইনগুলো বাস্তবায়িত হলে আমার মনে হয় তরুণ সমাজ এই তামাক থেকে এবং সিগারেট থেকে নিজেকে রক্ষা করতে পারবে, সিগারেট সেবন থেকে। পাশাপাশি এটার তো একটা লং টার্ম ইফেক্ট আছে, সেই ইফেক্টটা আমরা মনে করি যে আমি একদিন 2 দিন খেলাম তাতে তো কোনো সমস্যা হয় না শারীরিকভাবে, পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে তারা মাদকের দিকে ঝুঁকে পড়ে এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। পাশাপাশি আমরা যারা ধূমপায়ী না অধূমপায়ী তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ আমরা পরোক্ষভাবে তামাক সেবনের শিকার হচ্ছি। তো সেই জায়গাটায় আমার কাছে মনে হয় ধূমপায়ীদের পাশাপাশি অধূমপায়ী যারা আছে তাদেরকেও আমাদেরকে সুরক্ষা করতে হবে এবং সুরক্ষিত রাখতে হবে। সেই জায়গাটায় সবাইকে একসাথে কাজ করতে হবে। আপনারা যারা আছেন, মিডিয়া ভাইরা আছেন, তাদের কাছে আমাদের আবেদন, এটা একদম জোরালো আবেদন। আমরা আজকে ডক্টর কমিউনিটি একসাথে হয়েছি এবং আমরা শুধু ডক্টর বলবো না, সমাজের প্রত্যেকটা সুস্থ মস্তিষ্কের মানুষ চায় আমি সুস্থভাবে নিঃশ্বাস নিব এবং আমার সন্তানটা সুস্থভাবে বেড়ে উঠবে। সেই পরিবেশটা যেন তৈরি করে দেয়, তামাক নিয়ন্ত্রণ আইনটাকে যেন শক্তভাবে জোরালোভাবে বাস্তবায়িত করে, সেই প্রত্যাশা সরকারের কাছে। ধন্যবাদ। যাতে কমে যায় বা প্রভাব মুক্ত করা যায় সেই বিষয়ে দাবি জানিয়ে আজকে সংসদ ভবনের সামনে আমাদের চিকিৎসা সমাজ, আমাদের যারা পাবলিক হেলথ স্পেশালিস্ট আছে, বিভিন্ন প্রফেশনে আছে হেলথের, তারা আমরা দাবি জানিয়েছি সরকারের কাছে যাতে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী পাশ করে এই দেশের জনস্বাস্থ্য রক্ষার জন্য এগিয়ে আসবে। এই সংশোধনী আইনে কি কি বলা আছে এবং কি কি আসলে এখানে বলা আছে যে গত 2013 সালে যখন আইনটি সংশোধনী হয়েছিল থেকে গেছিল, সেটা তখন আমরা দাবি জানিয়েছিলাম, কিন্তু তৎকালীন সরকার সেই বিষয়টা কর্ণপাত করে নাই। এই জন্য আমরা আবারও দাবি জানিয়েছি। প্রথমত হচ্ছে যে প্যাকেটের গায়ে যে ছবি আছে সেটা 90% করতে হবে। সিঙ্গেল সিগারেট বিক্রি করা যাবে না। 18 বছরের নিচে যারা আছে শিশু, তাদের কাছে সিগারেট বিক্রি করা যাবে না এবং আমাদের শতভাগ ধূমপানমুক্ত স্থান করতে হবে, কারণ কোনো পাবলিক প্লেসে সেখানে ধূমপানের জন্য স্থান রাখা বিজ্ঞানসম্মত বিষয় নয়। এই বিষয়গুলোকে আমরা মূল দাবি জানিয়েছি। পাশাপাশি ট্যাক্স বৃদ্ধি করতে হবে যাতে আমাদের তরুণ সমাজ আগামীতে তামাকের ক্রয় ক্ষমতার বাইরে যায়।